ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এই দুইটি সেম সার্কিট। একটি আমি অলরেডি আনবক্সিং করে রেখেছি, প্যাকেট থেকে খুলে চেক করছি। তো এই সার্কিটগুলো আসলে এই এরকম প্যাকেটেই আসে। তো আপনারা কিনলে এরকম প্যাকেটেই পাবেন। তো আমি একটি সার্কিট প্যাকেট থেকে খুলে টেস্ট করছি। তো এই সার্কিটটির কাজ দেখলে আপনারা অবাক হবেন। খুবই অসাধারণ কাজের একটি সার্কিট, অস্থির একটি কাজের সার্কিট। আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেলে যেরকমটা দেখছেন, তো এই সার্কিটটা ফুললি প্রপার টেস্ট করে আপনাদের দেখাবো কী কাজে লাগে, কী ব্যবহার করে। তো এই সার্কিটটাতে ইনপুট দিবেন সিঙ্গেল ভোল্টেজ, পজিটিভ নেগেটিভ, এবং আউটপুট হিসেবে আপনারা ডাবল ভোল্টেজ আউটপুট পাবেন। তো এইখানে এই সার্কিটটাতে নিচের দিকে লেখা রয়েছে সব কিছু। তো এখানে আপনারা ভি ইন লেখা রয়েছে, অর্থাৎ এখানে ভোল্টেজ পজিটিভ ইনপুট করবেন, এবং পাশে রয়েছে গ্রাউন্ড, ওখানে ভোল্টেজ গ্রাউন্ড ইনপুট করবেন, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ সিঙ্গেল সাপ্লাই আপনারা এখানে ইনপুট করবেন। এবং অপর প্রান্তে এখানে লেখা রয়েছে ভি প্লাস, ভি মাইনাস, এবং মাঝেরটা গ্রাউন্ড, অর্থাৎ আপনারা সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দিয়ে ডাবল ভোল্টেজ আউটপুট পাবেন এই সার্কিটটি থেকে। তো এখানে আপনারা সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দেবেন আর এখানে ডাবল ভোল্টেজ আউটপুট পাবেন, অর্থাৎ আপনারা এখানে এক্সট্রা অর্ডিনারি পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ভোল্টেজের সুযোগ সুবিধা। তো পজিটিভ নেগেটিভ তো পাবেনই, সঙ্গে গ্রাউন্ড ভোল্টেজও পাবেন। তো ভিউয়ার্স, আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, এই সার্কিটের বাংলা রিভিউ এখনও পর্যন্ত আপনি ইউটিউবে দেখেননি। চাইনিজ একটি সার্কিট, দেখুন আমার আঙ্গুলের মাপেই প্রায় হাতের মুঠে চলে আসছে। খুবই ছোটো একটি সার্কিট, অল্প স্পেসে সার্কিটটা আপনারা সেট আপ করে ফেলতে পারবেন। সার্কিটটা খুবই সুন্দর একটা কাজের সার্কিট। এই সার্কিটটার বিষয়ে সামান্য কিছু তথ্য লেখা রয়েছে, মেড ইন চায়না সার্কিটটার বিষয়ে লেখা রয়েছে। এটা আমি চাইনিজ একটি স্টোর থেকে পারচেস করছি। তো এটা বর্তমানে স্টকে নেই, স্টকে আসলে আমি এটা কেনার লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো। তো এই সার্কিটটা আপনারা এরকম ধরনের যে বেস্টন প্রিয়াম সার্কিটগুলো আছে ব্যবহার করেন, অর্থাৎ যেগুলোতে ডুয়েল ভোল্টেজ ইনপুটের প্রয়োজন আছে, যেমনটা পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড। এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন, ইনপুটের ওইখানে পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড দুইটা কানেকশন, অর্থাৎ ডুয়েল ভোল্টেজের প্রয়োজন পড়ে এই সকল প্রিয়াম সার্কিট যেগুলোতে আপনারা ব্যবহার করে থাকেন। তো এই সকল সার্কিটে পাওয়ার দেওয়ার জন্যই মূলত এই সার্কিটটা ডিজাইন করা হয়েছে। তো এখন আপনারা একটু ইজিলি দেখে নিন, সহজে আপনাদেরকে দেখায় দিচ্ছি যে কীভাবে কোনটা কি কানেকশন করবেন। তো মূলত এই সার্কিটে যে নিচে দেখুন, আপনারা পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড দুইটা ভোল্টেজ ইনপুট করতে হয়। তো কিছু সময় আছে আমাদের সমস্যা হয়ে যায় ডাবল ভোল্টেজের ইনপুট দেওয়ার জন্য, আমরা কোনো পাওয়ার অ্যাডাপ্টার থেকে কানেকশন দিলে গ্রাউন্ড ভোল্টেজটা আমরা পাই না। তো সেক্ষেত্রে আমরা এই সার্কিট থেকে গ্রাউন্ড ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। সিঙ্গেল পজিটিভ নেগেটিভ ইনপুট দিয়েই আমরা এখান থেকে ডুয়েল আউটপুট পেয়ে যাচ্ছি, পজিটিভ নেগেটিভ ডাবল আউটপুট। তো এটাই হচ্ছে সার্কিটের মূল কাজ, এক্সট্রা অর্ডিনারি এই সার্কিটটার। তো সোজা কথায় বলতে গেলে, আপনি একটি অ্যাডাপ্টার থেকে পজিটিভ এবং নেগেটিভ ইনপুট করবেন, এবং এটার আউটপুট হিসেবে আপনার পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড পেয়ে যাবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, পজিটিভ থেকে পজিটিভে নিয়ে কানেকশন দিবেন, গ্রাউন্ড থেকে গ্রাউন্ড, এবং নেগেটিভ থেকে নেগেটিভ নিয়ে আপনারা জাস্ট কানেকশন করে দিবেন, ব্যাস হয়ে গেল। কানেকশন করা মাত্রই এটাতে পাওয়ার চলে আসবে। তো এরকম আরও একটি ভোল্টেজ বুস্টার সার্কিট আছে, দেখতে পাচ্ছেন আপনার XL6009 একটি সার্কিট আমার হাতের বাম পাশে রয়েছে। তো ভিডিওতে আমরা বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার যে সার্কিটটি, তলে মডেলটা লেখা রয়েছে পেছন পাশে। তো এই সার্কিটের সঙ্গে আপনারা কখনো আজকের ভিডিওতে দেখানো সার্কিটের কম্পেয়ার করবেন না, কারণ এটা হচ্ছে সিঙ্গেল আউটপুটের একটি সার্কিট। আপনারা দেখতে পাচ্ছেন ইন পজিটিভ নেগেটিভ এবং আউট পজিটিভ নেগেটিভ, এখানে কোনো গ্রাউন্ডের অপশন নেই। কিন্তু এই সার্কিটটাতে আমাদের গ্রাউন্ডের একটা অপশন রয়েছে, আপনারা দেখতেই পারছেন ভিডিওতে। তো সিঙ্গেল ইনপুট দেওয়া হয় এবং এই পাশে আউটপুট নেওয়া হয় ডাবল আউটপুট। তো ওই সার্কিটটাতে আমরা শুধুমাত্র সিঙ্গেল ইনপুট দিয়ে থাকি এবং সিঙ্গেল আউটপুটই পেয়ে থাকি, কিন্তু এই সার্কিটে আমরা সিঙ্গেল ইনপুট দিয়ে ডাবল আউটপুটই পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে এই সার্কিটের মেন প্রপার বিষয়। তো এই সার্কিটটা এবার আমি আপনাদেরকে কানেকশন করে সম্পূর্ণ ফুল ডিটেলসে দেখাচ্ছি। এই সার্কিটটাতে আপনারা 20 ওয়াট আউটপুট পাবেন সর্বোচ্চ, এবং এটাতে একটা ভেরিয়েবল পোটেনশিওমিটার রয়েছে, যে পাশে দেখতেই পাচ্ছেন। এই পোটেনশিওমিটার ঘুরে এটার ভোল্টেজ আপ ডাউন করা যায়। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এই সার্কিটটাতে কানেকশন করে দেখাবো এটা আসলে কি কাজ করে কি না, আসলে এটা থেকে ডুয়েল ভোল্টেজ আউটপুট পাওয়া যায় কি না। তো এটার ইনপুটে আপনারা 4.2 ভোল্ট দিতে পারেন, অর্থাৎ মোবাইল ব্যাটারি বা লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম পলিমার ব্যাটারি কানেক্ট করতে পারেন। তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিচ্ছি, 4 ভোল্টই পাওয়ার সাপ্লাই দিচ্ছি। তো প্রথমে আপনাদেরকে আমি ইনপুট ভোল্টেজটা দেখাই, এখানে আমি কত ভোল্টেজ ইনপুট করতেছি। তো আপনারা মাল্টিমিটারে দেখুন, এখানে 4.22 ভোল্টেজ আছে, অর্থাৎ আমি 4 ভোল্টই এখানে ইনপুট দিয়েছি। তো ইনপুটের তারটা আমি এবার এই সার্কিটে
পোলারিটি দেখে কানেকশন করে নিচ্ছি। অবশ্যই আপনারা কিন্তু পোলারিটি দেখে তারপর কানেকশন করবেন। আমি সার্কিটের রিভিউ করার সময় প্রতিটি ভিডিওতেই আপনাদেরকে বারবার করে বলি পোলারিটি মেনটেন করে তারপর কানেকশন করবেন, অন্যথায় কিন্তু সার্কিটটি ড্যামেজ হয়ে যাবে, 100% সার্কিটটি ড্যামেজ হয়ে যাবে। তো এবার দেখেন আমি সার্কিটটিতে পাওয়ার ইনপুট দিয়ে দিয়েছি। আবারও দেখুন আমি মাল্টিমিটারের দিকে আপনারা লক্ষ্য রাখুন যে আমি ইনপুট হিসেবে এখানে দিয়েছি 4.22 ভোল্ট। এবার আমরা আউটপুট ভোল্টেজ চেক করব। তো এইখানে আপনারা এই উপরের সাইডটা হচ্ছে ভোল্টেজ মাইনাস, ভি মাইনাস, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আর নিচের সাইডটা হচ্ছে ভি প্লাস অর্থাৎ ভোল্টেজ প্লাস, আর মাঝেরটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি আপনার মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাই। মাঝেরটা আমি পজিটিভ মাল্টিমিটারের প্রোবটি রাখলাম, এবং যেহেতু পজিটিভে রাখছি এবার তাহলে মাঝেরটা আমাদের জন্য গ্রাউন্ড মানে হবে হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ কানেক্ট করলাম, এখানে 12.6 ভোল্ট বেরোচ্ছে, আউটপুট হচ্ছে। তো আমি 4.8 ভোল্ট দিয়ে 12.6 ভোল্ট পেয়েছি। তো এবার আমি মাঝেরটাতে পজিটিভ প্রোব রাখলাম এবং কোনারটাতে অর্থাৎ মিটারে নেগেটিভ প্রোব রাখলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 12.8 ভোল্ট সামথিং আউটপুট হচ্ছে। তো এটা একই সঙ্গে ভোল্টেজ বুস্ট করলো, আবারও সিঙ্গেল ভোল্টেজ ইনপুট নিয়ে ডুয়েল ভোল্টেজে রূপান্তর করলো। তো এইখানে আপনারা যে ভেরিয়েবল পোটেনশিওমিটারটা দেখছেন, এটা যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে ভোল্টেজটা বাড়বে, এবং যদি বাম দিকে ঘোরাই তাহলে ভোল্টেজটা কমবে। তো আমি কিছুটা ভোল্টেজ ডান দিকে ঘোরালাম এটা। তো এখন আমাদের ভোল্টেজটা বাড়া উচিত, তাহলে আমি আবারও টেস্ট করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ বেড়ে 15 ভোল্টের উপরে উঠে গেছে। তো আপনার এই ছিল এই সার্কিটটার মেন ওয়ার্কিং প্রসেস। তো আপনারা এই সার্কিটটা কী কাজে ব্যবহার করবেন আমি ইতিমধ্যেই বলেছি। তো আপনারা এইসব সার্কিটের যদি ডুয়েল ভোল্টেজ ইনপুট সিঙ্গেল পাওয়ার ইনপুট দিয়ে ডুয়েল আউটপুট নিতে চান তাহলে সিম্পলি এখানে কানেকশনগুলো করে দেবেন, গ্রাউন্ডে গ্রাউন্ড, পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ, ব্যাস হয়ে গেল। এই সার্কিটগুলো আমরা ইজিলি আপনারা ড্রাইভ করতে পারবেন। তো এটা মেন আউটপুট ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 20 ওয়াট। তো এর জন্য এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে এই সমস্ত প্রিয়াম্প সেকশনে ব্যবহার করার জন্য, অথবা যেমন বেস্টন সার্কিটগুলোতেই ব্যবহার করার জন্য। তো এই ছিল বিস্তারিত তথ্য। যদি আপনার এই সার্কিট বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টে রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।